নমস্কার দর্শক, আপনারা দেখছেন আপনা খবর। আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে হালিশহর লোক সংস্কৃতি ভবনে। আমাদের এখানে অনুষ্ঠিত হয়েছে কর্মী সভা। আমার পাশে বসে রয়েছেন বীজপুরের বিধায়ক, তার কাছে সরাসরি চলে যাব। আজ কর্মী সভায় কর্মীদের চাঙ্গা করার উদ্দেশ্যে কি বার্তা দিলেন আপনারা, এবং সাংসদ উপস্থিত ছিলেন, তিনি কি বললেন? না, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যা নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ অনুযায়ী আমাদের মাননীয় সংসদ প্রাথমিক মহাশয়, আমাদের রাজনৈতিক বিভাগ, তিনি কর্মীদের উপর বার্তা রেখেছেন। আমাদের আরও একজন গার্জিয়ান নির্মল ঘোষ মহাশয়, আমাদের তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলার চেয়ারম্যান, তিনি বলেছেন। তারা অনেক বার্তা দিয়েছেন। সেই বার্তাগুলো হচ্ছে মানুষের কাজ করা, মানুষের সাথে, যেটা আমাদের ন্যাচারালি হয়ে থাকে। আর আমাদের তৃণমূল কংগ্রেসের সংগঠনের যারা সৈনিক, তারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলে আমরা তো নিশ্চয়ই তাদেরকে বলি, তারা আগে থেকে অবগত থাকে কি কাজটা করতে হবে। তাই আমাদের এটা নিয়ে বেশি চিন্তা করতে হয় না। সব রকম সমস্যা হোক, সব রকম বিপদ আপদ হোক, সব রকমের লড়াইয়ের জন্য আমাদের তৃণমূল কংগ্রেস সৈনিকরা একদম বুক চিতিয়ে রয়েছে। এটা আমাদের গর্ব। 26-এ তো নির্বাচন রয়েছে, তার আগে 21শে জুলাই কি চমক রয়েছে? আর বীজপুর তো কার্যত বিরোধী শূন্য হওয়ার পথেই। আপনি তো বলেছেন সাধারণ মানুষই আগামী নির্বাচনে জবাব দেবে। হ্যাঁ, নিশ্চয়ই। কেননা আপনারা সকলেই জানেন বাংলার মানুষ অনেক সচেতন। বাংলা সবসময় পথ দেখিয়েছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেসব প্রকল্পগুলো মানুষের সেবা করছে, সেই প্রকল্পগুলো যেরকম লক্ষ্মী ভাণ্ডার হোক, স্বাস্থ্যসাথী কার্ড হোক, রূপশ্রী, কন্যাশ্রী, বিভিন্ন যত সামাজিকমূলক প্রকল্প, সেই প্রকল্পকে তারা বিজেপি তারা ওটাকে হাইজ্যাক করে বিভিন্ন রাজ্যে ক্ষমতা আসার চেষ্টা করেছে। যেরকম উড়িষ্যাতে তারা বলেছিল লক্ষ্মী ভাণ্ডারের মতন লাডলা বহিন দেবে, এখনো তারা দিচ্ছে না। মহারাষ্ট্রে তো তাই এক সেম জিনিস করেছে, সেটাও হয়নি। দিল্লি নির্বাচনেও সেই মানুষকে জুমলা প্রতিশ্রুতি দিয়েছে। বাংলার মানুষ অনেক সচেতন। বাংলার মানুষ সেটা জানে নিজের ভালো কে করতে পারে। সাধারণ মানুষ, অসহায় মানুষ দিনের শেষে মমতা বন্দ্যোপাধ্যায়কে দু হাত ধরে আশীর্বাদ দিয়ে 2026-এ 250টার বেশি সিট দিয়ে আবার চতুর্থবারে মুখ্যমন্ত্রী করেন। জগন্নাথ মন্দির নিয়ে কিন্তু একটা বিতর্ক শুরু থেকেই ছিল। এবার শুভেন্দু অধিকারী প্রসাদ নিয়েও একটা সমালোচনা করছেন, কি বলবেন? না, আমার কথা হচ্ছে ওনার বিরোধিতা করার, উনি সনাতনী হিন্দু, নিজেকে হিন্দু সম্রাট বলেন, তো তার জবাব তো আমি মনে করি তারই দলের নেতা মাননীয় দিলীপ ঘোষ মহাশয় বলেছেন। দিলীপ ঘোষ মহাশয় তো তিনি বলেছেন কি কোথায় কোনো বারণ করা আছে মন্দিরে যাওয়া যাবে না, হিন্দু সনাতনী মন্দিরে যাওয়া যাবে না। উনি অ্যাকচুয়ালি উনি যে হিন্দু সনাতনী করছেন, মানুষের মধ্যে ভেদাভেদ করার চেষ্টা করছে। আগামী দিন মানুষ তাকে মুতবার জবাব দেবে। এর আগেও দিয়েছে, আপনারা দেখেছেন। 2021-এর নির্বাচনে জবাব দিয়েছে, 2024-এর নির্বাচনে জবাব হয়েছে, 2026-এ জবাব দেবে। তারপরে আর এই শুভেন্দু অধিকারীকে হিন্দু সম্রাটকে দেখা যাবে। উনি বলছেন প্রকৃত যদি হিন্দু হন এটাকে প্রসাদ হিসেবে গ্রহণ করবেন না। আমার কথা হচ্ছে প্রকৃতি হিন্দু না প্রকৃতি মুসলমান, প্রকৃতি কে সে উনি ঠিক করার কে? আর যারা হিন্দু ধর্ম পালন করে তারাই প্রসাদ গ্রহণ করবে, উনি না করলেই হলো। উনি তো, আমি শুনেছি উনি যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন এই বকরি ঈদের সময় 3 বাটি গরুর মাংস খেয়েছে, এটাও শোনা গেছে। তো ওনার সঙ্গে অনেকে চ্যালেঞ্জও নিচ্ছেন, উনি তার জবাব দিচ্ছেন না। কি যারা ওনার সঙ্গে চ্যালেঞ্জ নিচ্ছে 3 বাটি কোন সালাউদ্দিনের বাড়িতে গরুর মাংস খেয়েছে, তার থেকে হিন্দু ধর্ম শিখতে হবে। বাংলার হিন্দু ধর্ম, সনাতনী ধর্ম আমাদের মহাপুরুষরা বলে গেছেন। স্বামীজির কাছে যে হিন্দু ধর্ম শিখেছি সেটা আমরা শিখবো। চৈতন্য মহাপ্রভুর কাছে যে হিন্দু ধর্ম আমরা শিখেছি সেই হিন্দু ধর্ম শুনবো। শুভেন্দুকে একটা গদ্দার, একটা চোরটা চিটিংবাজ, তার কথা আমরা কেন শুনতে যাবো? সম্প্রতি প্রধানমন্ত্রী এসছেন এবং অমিত শাহজি এসছেন, তারা বারবার আপনাদের সরকারকে আক্রমণ করছেন একাধিক কুরুচিকর ভাষায়। সম্প্রতি কৈলাস বিজয়বর্গীয় মহিলাদের প্রতি কুরুচিকর মন্তব্য করেছেন। আপনাদের মিডিয়া চ্যানেলে আমরা দেখছি বিজেপি শাসিত রাজ্যে মহিলা আর নারীদের, অল্প বয়সের মেয়েদের, শিশুদের কিভাবে ধর্ষণ হচ্ছে, কিভাবে হত্যা হচ্ছে। যত বিজেপি শাসিত তাদের যে সম্পদ, তাদের যে লিডাররা চারিদিকে কি কুকীর্তি করে বেড়াচ্ছে সেটা আপনাদের মিডিয়া চ্যানেলে আমরা দেখছি। তো অথচ ওনাদের কথা বাংলা কি বলবেন? ওনারা তো বাংলার মানুষকে অপমান করলেন। ওনারা বললেন, অমিত শাহজি আসলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী, তিনি বলছেন মোদিজি সিন্দুর অপারেশন করে এসছে, করে এবার বাংলায় সিন্দুর অপারেশন করবেন। মানে দু জায়গায় তিনি অপমান করলেন। আমাদের দেশের যে সেনা
সেনার জওয়ানরা যে আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছিল, তার নাম করলেন না, মোদিজি লড়াই করতে গেলেন। অথচ যে সিন্দুর অপারেশন পাকিস্তানে হয়েছে সেটা এসে আবার বলছে বাংলার সিন্দুর অপারেশন হবে। তার মানে কি, মানে পশ্চিম বাংলাটা কি দেশের বাইরে, না পশ্চিম বাংলার মানুষ পাকিস্তানি উগ্রপন্থী? তিনি তো বাংলার মানুষকে অপমান করলেন। বাংলার মানুষ অনেক সচেতন, তার জবাব দেবে। 26-এ দেখবেন 250টা বেশি সিট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবেন এই বাংলার মানুষের। এই যে সম্প্রতি বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে 1 বছরের ক্রাইমের খতিয়ান তুলে ধরেছেন সাংসদের আমি শুনুন, আমি একটা কথা বলি, ওই কে কাকে চিনি না তাদের নাম বলে লাভ নেই। একটা লিডারশিপে যার বলার নাম আছে তাদের হিসাবে আমি চিনি না কার নাম বলছি। বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর সাথে তিনি কিন্তু সোজা সাপটা সমস্ত প্রশ্নের উত্তর দিলেন। আপনারা দেখছেন আপনার খবর, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা, নদিয়া। সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে 7797188188। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায়। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউ2, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউ2তে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউ2তে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউ2 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।